হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো প্রথমে আমরা এই ঠাকুরটা দেখে চলে গিয়েছিলাম আর অন্যান্য ঠাকুর দেখতে। তো যেহেতু আমাদের নদীটা পেরিয়ে যেতে হতো, তো সেই জন্য আমরা নদীটা পেরোচ্ছিলাম। আর এখান দিয়ে একটা নৌকা যাচ্ছিলো আর একটা নৌকা আসছিল। তো এখন যেহেতু পুজোর সময়, তাই দুটো করে ফুটফুটি দেওয়া হচ্ছিল। আর আমি এখানে দাঁড়িয়ে থেকে কী করবো, তাই একটু ছোটো করে ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক, আমরা নদীটা পেরিয়ে চলে আসলাম রোডের দিকে। ওখান থেকে টোটো ধরে চলে গেলাম ঠাকুর দেখতে। ফার্স্ট আমরা এই প্যান্ডেলটা দেখেছিলাম। আর এই প্যান্ডেলটা আর এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। ফার্স্ট বলেতে মারলো যেদিন ছয়, ওর মনেতে করতে বোলিং লাগতো হেভি ভয়। হাত ধরে মা তুই সে খালি ইনসুইং এর স্টাইল, মিড উইকেট উড়িয়ে দিলাম দিলাম ওকে স্মাইল। যেদিন থেকে এখানে ঠাকুরটা দেখে আমরা চলে গেছিলাম অন্য একটা ঠাকুর দেখতে। আর এখানে আমার অবস্থা দেখো, বিএফ না থাকলে যা হয় আর কি, ভাইয়ের সাথে ঘুরতে হচ্ছে। তারপরে প্যান্ডেলটা দেখো, আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, প্রচণ্ড ভিড় হয়েছিল এখানটাতে, ঠিক আছে? তো দেখো তোমার প্যান্ডেলটা, আমার চোখে তো বেশ ভালোই লাগছিল। তোমাদের কার কেমন লাগবে বলতে পারবো না, আমাকে তো খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা। আমার দিকে সবাই দেখছে আর হাসছে মনে হয়, কারণ এইভাবে আমি প্রথমবার ভিডিও করলাম, কখনো এইভাবে ভিডিও করিনি। তো তাই আমার নিজেকেও একটা খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, ভিডিও করতে হবে তো না। এখানটা মোটামুটি ভালোভাবেই চলে গিয়েছিলাম। তারপরে এখানটায় এত ভিড় আর এত লোকজন, এমনিতে আমার একটু নিঃশ্বাস নিতে কষ্ট হয় এত লোকজনের মধ্যে। তার উপরে এখানে এত লোকের মধ্যে আমাকে একদম মানে বাচ্চা টাইপের লাগছিল যাকে বলে। তো যাই হোক, ঠাকুরটা দেখলাম অনেক কষ্ট করে, প্রচণ্ড ভিড় ছিল এখানে। আর আমি যে সেলফি তুলছিলাম, তো সবাই আমার দিকে তাকিয়েছিল। তো যাই হোক, বাদ দাও, আমি ঠিকভাবে ছবি তুলতে পারিনি এখানে ভালোভাবে, সবাই মুখের দিকে দেখছে আমার। তো এইভাবে কখনো তুলিনি, তাই তো এটা দিয়ে বেরোনোর গেট ছিল, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে আর সেটা দিয়ে ঢুকছিল। ওইসব লজ্জা টজ্জা বাদ দিয়ে দুটো তিনটে ছবি তুলে নিলাম আমিও। তারপরে বাইরে এসে এই ভিডিওটা করেছি। এখানে মানে প্রচুর ছেলে ছিল আর আরও অন্যান্য লোক ছিল, তো সেই জন্য আমাকে একটুখানি লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, এমনি এমনি করলাম ভিডিওটা, যেমন হোক তেমন হোক, কেমন হয়েছে জানি না। জয় দুর্গা ঠাকুর ঢ্যাঙ্কুরা কুর, তুই তো সবার মা, তুই কোন লেভেলের কোন খিলাড়ি কেউ তো জানে না। আর এটাকে বলে চাইপাটে শিব মন্দির সম্ভবত, আমি ঠিক ঠিক জানি না। তো এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। এখানের ডেকোরেশনটাও খুব সুন্দর লাগছিল, তোমরাও দেখো, ভালো লাগবে। প্রায় 2 থেকে 4 মিনিট মতো দাঁড়িয়েছি, তারপরে এটা দিয়ে ঢুকে আর একটা রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেছি। এখানে বেশিক্ষণ দাঁড়াইনি। তো আমরা যেহেতু বিকেলে পেরিয়েছিলাম, তাই নদীর ঘাটের কাছে এসে এখানে আমরা আরতি দেখছিলাম। আমাদের যেহেতু নদী পেরিয়ে আসতো, তাই আমরা চলেছিলাম 7টা সাড়ে 7টার দিকে। তো এখানে আমার অবস্থা দেখো, এদের সাথে বেরিয়েছি ঠাকুর দেখতে। আসলে রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা বোরিং হয়ে যাচ্ছিলাম, তাই একটু করে নিচ্ছিলাম জগিং। এখানে এদের সাথে দেখো, এদের সাথে বেরিয়ে আমার কি অবস্থায় নাই হয়েছে। একটা বয়ফ্রেন্ড যদি থাকতো এইভাবে আর এদের সাথে ঘুরতে হতো না অন্তত। আর এখানে আমার ভাইয়ের অবস্থা দেখো, ও এদিকে দিকে উঁকি দিয়ে দিচ্ছে, যদি ওরও একটা বউ পেয়ে যায় ভালো হবে, ঘুরতে ওরও। এখানে একটু নাচ গান দেখে চলে এলাম বাড়ি, সাথে ছিল আইসক্রিম। আর এই নাচটা কেমন লাগছে সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আমাকে তো খুব ভালো লেগেছে।
নদীর কাছে এসে আমি ছোট্ট থেকে একটা ভিডিও করে নিলাম। প্রথমবার এরকম ভিডিও বানালাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।